আপনি কি জানেন জাপানের রাইস প্যাডি আর্ট কি? এটি হলো একটি কৃষিভিত্তিক শিল্পকলা। তো চলুন আজ আমরা জাপানের রাইস প্যাডি আর্ট সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। ধানের শিল্প, যা ট্যাম্বো শিল্প নামেও পরিচিত, এটি কৃষি শিল্পের একটি রূপ যেখানে ধানের ক্ষেত্রে বিভিন্ন রঙের ধানের জাতের বীজ রোপণ করে চিত্র তৈরি করা হয়। এই অন্যান্য শিল্পকর্মটির উৎপত্তি জাপানে, যা ধানের ক্ষেত্রকে বিশাল রঙিন ক্যানভাসে রূপান্তরিত করে। ইনাকাদের ভিলেজের মতে নকশাগুলি সাধারণত সরাসরি মাথার উপর না দেখে একটি উঁচু স্থান থেকে, যেমন দেখার প্ল্যাটফর্ম বা কোনো ভবনের ছাদ থেকে দেখা যায়। তাদের ধারণা, ধান শিল্পে কৌশলগতভাবে বিভিন্ন রঙের ধানের জাত যেমন বেগুনি, হলুদ, লাল এবং সবুজ বীজ রোপণ করা হয়, যাতে একটি বৃহৎ আকারের চিত্র বা নকশা তৈরি করা যায়। এই শিল্পকর্মটির উৎপত্তি জাপানের আওমরি প্রিফেকচার ইনাগাদা গ্রামে, যেখানে এটি 1993 সালে স্থানীয় সম্প্রদায়কে পুনরুজ্জীবিত করার এবং এলাকার ধান চাষের দীর্ঘ ইতিহাস উদযাপনের একটি উপায় হিসাবে শুরু করা হয়েছিল। এর প্রতিক্রিয়াটি শুরু হয় চিত্র নকশার মাধ্যমে। কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে ধান ক্ষেতের নকশাটি মানচিত্রে আঁকতে হয়। এরপর নির্ধারিত জায়গায় বিভিন্ন রঙের ধানের চারা রোপণ করা হয়, যাতে ডিজাইনটি খুব সুন্দর এবং নিখুঁতভাবে হয়। এই ধানের শিল্প কেবল একটি দৈনন্দিন দৃশ্য নয়, এটি হলো পর্যটন প্রচার, স্থানীয় সংস্কৃতি উদযাপন এবং সম্প্রদায়ের সম্পৃক্ততাকে উৎসাহিত করার একটি উপায় হিসাবেও কাজ করে। যদিও ইনাকাদাতে তার বিস্তৃত ধানের শিল্পের জন্য বিখ্যাত, জাপানের অন্যান্য শহর ও অঞ্চলগুলিও এই অনুশীলনটি গ্রহণ করেছে, কখনো কখনো বিভিন্ন থিম এবং নকশার চিত্র করে। তো চলুন আরেকটু সহজ এবং সরলভাবে বুঝে নিই। জাপানের রাইস প্যাডি আর্ট হলো এক অন্যান্য কৃষিভিত্তিক শিল্পরূপ, যেখানে ধান ক্ষেত্রকে ক্যানভাস হিসাবে ব্যবহার করে সৃষ্টি করা হয় বিশাল নকশা ও ছবি। কৃষকেরা বিভিন্ন রঙের ধানের জাত বেছে নিয়ে নিখুঁত পরিকল্পনায় সেগুলো রোপণ করেন, যাতে গাছ বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট ছবি বা নকশা ধান ক্ষেত্রকে ফুটে তোলে। এই শিল্পের সূচনা হয়েছিল 1993 সালে জাপানের আমরি প্রদেশের ইনাকাদাতে। প্রথম দিকে শুধুমাত্র সাধারণ নকশা করা হলেও বর্তমানে বিখ্যাত চরিত্র, ঐতিহাসিক দৃশ্য, এমনকি 3D শিল্পও তৈরি করা হয়। প্রতিটি নকশা তৈরিতে কৃষকদের পাশাপাশি স্থানীয় শিল্পী ও ডিজাইনাররাও যুক্ত থাকেন, যাতে রঙের সামঞ্জস্য, দৃষ্টিকোণ ও নিখুঁততা বজায় থাকে। ধান গাছের সবুজ, বেগুনি, হলুদ সহ প্রাকৃতিক রং ব্যবহার করেই এই ছবি তৈরি হয়। কোনো কৃত্রিম রং প্রয়োগ করা হয় না। গ্রীষ্মকালে ধান ক্ষেত্র ভরে ওঠে মুগ্ধকর শিল্পে, যা পর্যটনদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে। ফলে এটি শুধু সৌন্দর্যের নয়, গ্রামীণ অর্থনীতিতেও বড় অবদান রাখে। তো বন্ধুরা, আপনারাও চাইলে পারেন জাপানের মতো রাইস প্যাডি আর্ট গড়ে তুলতে নিজেদের ধান খেতে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। আপনারা সুস্থ থাকবেন, স্বাস্থ্য থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।